যুবক ভাইয়েরা আমার, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অনেক জায়গায় বলে দিয়েছেন, ও বান্দারা তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। কপি দক্ষিণ পাড়ার নিটন মেম্বার পদপ্রার্থী ৫,০০০ টাকা। কপি দক্ষিণ পাড়ার মেম্বার পদপ্রার্থী ৫,০০০ টাকা। কপি দক্ষিণ পাড়া মেম্বার পদপ্রার্থী জনাব মোহাম্মদ, নাম কি? জনাব মোহাম্মদ লিটন মিয়া দিছে ৫,০০০ টাকা। জোরে কোনো মারহাবা। টাকা যে পকেট থেকে বাইরিতেছে এমনি না তো, কোরআনের আকর্ষণে বাইরিতেছে। কথা কন ঠিক কি না বলেন? আপনারা যদি কথা বলেন আমার কাম তো করতেই হবে, ঠিক না? এই জন্য আমার যুবক বলে দেন, এভাবে আমি কোরআন তেলাওয়াত করবো, তাফসীর করবো, আর বাড়িঘর সব লিখা দিয়ে দিই। মারহাবা, জোরে গন। এই দুনিয়ার কিছু থাকবে না, একমাত্র এই দানটাই কথা বলবে, ঠিক কি না বলেন? আল্লাহর জন্য জীবন দিতেই পারবো, ঠিক কি না বলেন? আরে টাকা তো তুচ্ছ, সম্পদ তুচ্ছ, বাড়িঘর তুচ্ছ, পদ পদবি তুচ্ছ, আল্লাহর শান, নবীর সম্মান, এই কোরআনের মর্যাদা আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। হাত তুলে বলুন, ঠিক করে বলুন। আল্লাহু আকবার বলেন। আমি বেশি চিল্লাবো না, আমি বেশি জোরে কথা বলবো না, কারণ আপনারা এগুলো পছন্দ করেন না। আমি আমার মতো করে কথা বলতেছি। বেশি চিল্লাইলে বলবেন যে ওদের চিল্লাইতে এসে ওয়াজ করে না, হুঙ্কার মারে, হুঙ্কার মারে। বাবা আমার এগুলো ডর করে, যদি আবার কেউ উল্টা পাল্টা কিছু বলে। তবে এটাও সত্য, হক কথা বলতে গিয়ে তাহিরি কাউকে ভয় পায় না। আমি জানি বগুড়ার মানুষ নবী বান্ধব মানুষ, বগুড়ার মানুষ অলি বান্ধব মানুষ, বগুড়ার মানুষ তরিকা বান্ধব মানুষ, বগুড়ার মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী মানুষ, বগুড়ার মানুষ কোরআন প্রিয় মানুষ, বগুড়ার মানুষ ইসলাম প্রিয় মানুষ। সিরাজগঞ্জবাসী, গাইবান্ধাবাসী, বগুড়াবাসী, পাবনাবাসী, যারা যেখান থেকে এসেছেন এই কোরআনের জন্য, নবীর জন্য আমরা মরে যাব, লড়ে যাব, রক্ত দিব, এরপরেও এই হকের পতাকা তুলে ধরবই। লাল চক্ষুকে আমরা ভয় পাই না, আর বড় করে লাল চক্ষুকে তাহিরিরা ভয় পায় না, কারণ তাহিদিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য। এ লাল চক্ষুকে বাঙালিরা ভয় পায় না, লাল চক্ষুকে এই দেশের স্বাধীনতা প্রেমিক মানুষ ভয় পায় না। যতই অপপ্রচার করো আর বাংলাদেশের স্বাধীনতাকে খর্ব করার জন্য চেষ্টা করো, এই বাংলাদেশের দামাল ছেলেরা তা রুখে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমরা একদিকে যেমন ধর্মের প্রেমিক, আরেকদিকে আমরা দেশপ্রেমিক। ধর্মের বিপরীতে যদি কেউ আঙ্গুল তুলে কথা বলে, আঙ্গুল ভেঙে দিব। রাষ্ট্রকে নিয়ে যদি দাদাগিরি আর বাবুগিরি করে, আমরা বাঁশ দিয়ে পিটাইয়া সাগর পার করে দিব। ঠিক কিনা বলেন? কষ্ট পেয়েছেন আপনারা? তারপর আমি চিল্লাইব না, আমি বেশি চিল্লাচিল্লি পছন্দ করি না। আল্লাহু আকবার জোরে বলেন। আর টাকা আসতেছে না কেন? নারে তাকবীর। বগুড়ার মানুষ নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আল্লাহুম্মা। হুজুর সাইডে প্রচুর লোক দাঁড়ায় আছে, একটু না বসতে যদি বলতেন, জায়গা আছে প্রচুর, কিন্তু দাঁড়ায় আছে প্রচুর, পিছনে দেখতে পাচ্ছেন। মারহাবা জোরে বলেন। আমার বলতেছে হুজুর সাইডে মানুষ দাঁড়ায় আছে, বসতে পারতেছে না। বসবো কোথায়? আমার কান্দের উপরে। আপনারা এত মাহফিল, তেমন প্রেমের মাহফিল সাজাইছেন,
সারা বগুড়ার মানুষের অন্তরে আজকের ঢেউ উঠে গেছে, কথা কোন ঠিক কিনা? আর তাহিরি তুচ্ছ, তাহিরি যারা আলোচনা করবে তাহিরি নগণ্য, কিন্তু যারা আলোচনা করবেন তিনি অনন্য। এই জন্য তাহিরির মর্যাদা নাই, কিন্তু যার কথা বলবো তিনি মর্যাদাবান। ওই মর্যাদায় আমরা আলোকিত হয়ে গেছি, কথা কোন ঠিক কিনা? সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমানু আমিনু, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। ও বগুড়ার মানুষ, সিরাজগঞ্জের মানুষ, জবানটা খুলে বলেন, আল্লাহ কি দুইজন নয় একজন? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমি আল্লাহকে বিশ্বাস করো আর আমার বন্ধু নবীরে বিশ্বাস করো। আমার যুবক ভাইয়েরা, আল্লাহকে বিশ্বাস করা লাগবে, নবীরে মানা লাগবে। এই জন্য আল্লাহকে কেন বিশ্বাস করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। আল্লাহ হলেন তিনি যিনি আপনাকে আমাকে একত্রিত করবেন। কেউ নদীতে পড়ে মারা গিয়ে লাশটা নদীর মাছে খেয়ে ফেলছে, কেউ পানিতে ডুবে মারা গেছে, পানির সঙ্গে গোশত হাড্ডি মিশে গেছে, কেউ আগুন দিয়ে পুড়াইয়া ফেলা হয়েছে। হিন্দুরা তাদের মানুষগুলোকে আগুন দিয়ে পুড়াইয়া ছাই বানায়া দেয়, মুসলমানরা মানুষকে আদর করে কবরে শোয়া দেয়, নাকের মধ্যে তুলা দেয় যেন নাক দিয়া পানি না ঢোকে, কানের মধ্যে তুলা দেয় যেন কান দিয়া পানি না ঢোকে। বাজার থেকে নতুন কাপড় ক্রয় করে আনে, যেই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই এমন একটা কাপড় পরাইয়া দেয়, যেই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই। পুরুষের কাপড় হলো তিনটা, লা ইলাহা। বাবা আমারে বলতেছে আপনারা বসার জন্য, আর দরকার নাই বাবা, ওরা ওদের জায়গায় দাঁড়িয়ে থাকুক না, আপনি কি সবাই বসায় পারবেন? এই জন্য আমি বারবার বলছি কমিটিদেরকে, আমাকে দাওয়াত করবেন, মাঠটা বড় করবেন, কারণ দিনে দিনে প্রেমিকের সংখ্যা বাড়তেছে, এটা আপনাদের বুঝতে হবে। দিনে দিনে আশেকের গণজোয়ার বৃদ্ধি পাচ্ছে, কথা বলেন ঠিক কি না বলেন? এই মাঠ হবে না, বিশাল বড় মাঠ করতে হবে। প্রয়োজনে খোলামেলা মাঠ, একবারে গরমের দিন খোলা মাঠ ছেড়ে দিবেন। আমরা সবাই নবীর পাগল, কথা বলেন ঠিক কি না? কমিটি তো এরা তো অনেক আবেগী মানুষ, এজন্য আমারে বারবার বলেন, আমিও বারবার রিপিট করি, নাইলে ঘরে যেয়ে বলতে পারে হুজুর একটা কথা বললাম রাখলো না। আসলে ওনারা ভালো কথা বলছে, সবাই দাঁড়িয়ে আছেন, ওনাদের কষ্ট হচ্ছে। যাক, আপনারা দাঁড়ায় সুখ পান, আমরা সুখী। ঠিক আছে, আর কিছু আছে? আর কিছু বলো, আসো। আজকে সব কথা বলবো, মারহাবা জোরে কোন। লাস্টে কি জিকির হবে ইনশাআল্লাহ? এটা লাগি চাইছো তোমরা, আমার বাঁশ দিবার লাগে। মারহাবা জোরে বলেন। আমি আসলে ওয়াজের মাঝখান দিয়ে ভাঙ্গা না পড়ে, ভাঙ্গা পড়লে আমার গতি, যে কোনো বিষয় গাড়ি চালাতে গেলে হার্ট ব্রেক করলে প্রবলেম হয়। আমাদের একটা ছোট্ট একটা হৃদয়, যারা কণ্ঠ নিয়ে গবেষণা করেন তারা জানেন যে কণ্ঠের স্কেলকে কিভাবে প্রয়োগ করতে হয়। যারা বুঝে না স্কেল, তারা হুট করে চিৎকার মারতেছে, আবার হুট করে পড়ে যাইতেছে।
আমাদের তেলাওয়াতের স্কেল একটা, হুঙ্কার দেওয়ার স্কেল একটা, ওয়াজের সুরের স্কেল, এই তিনটা চারটাই রিদম মিলিয়ে আমরা প্রয়োগ করি। মাঝখানটা যখন বাধা পড়ে সুর নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? এরপর অসুবিধা নাই, যদি সুরটা অন্যদিকে চলে যায় কিছুক্ষণ কথা বলবো, আবার সুর ফিরিয়ে নিয়ে আসবো। বলেন দেওয়ার মালিক কে? আরো জোরে করে দেওয়ার মালিক কে? এখন সত্য করে বলুন, আমি এতক্ষণ যে কথা শরী বলেন আল্লাহুম্মা মাওলানা। বাবা আপনারা এখানে যে পুরুষ আসছেন, আপনার এলাকার বড় সিস্টেম বলে অনেক মা বোনরাও ওয়াজ শুনতে আসে, কথা কোন ঠিক কিনা? তা আমার মা বোনদের কাছেও কিছু মা বোন পাঠান, তারা যেন মাহফিলে কিছু দিয়ে শরীক থাকে। আর এছাড়া পুরুষের কেশিয়ারই তো হইলো মহিলারা, কথা কোন ঠিক কিনা? যে পুরুষের কেশিয়ার নাম ব্যাংক, এই ঘরে শান্তি নাই। যে পুরুষের কেশিয়ার হইলো বউ, এই ঘরে শান্তি আছে। নাইলে স্ত্রী বলবে তুমি তো আমাকে বিশ্বাস করো না, কথা কোন ঠিক কিনা বলেন? তো ওনারা হইলো ঘরের কেশিয়ার, এদের কাছে যান, এদের কাছে অনেক টাকা আছে, অনেক টাকার মালিক মা বোনরা, মাশাআল্লাহ সবাই জামাইয়ের কেশিয়ার। মারহাবা জোরে বলেন। মা বোনদেরকে বলছি আপনারাও কিছু দেন ইনশাআল্লাহ। সবাই জবানটা খুলে বলে ইজ্জতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করবেন। লা ইয়াজমাআন্নাকুম, অবশ্যই তোমাদেরকে একত্র করা হবে। হিন্দু মন্দিরে যায়, কিন্তু ওই চিতা শালাই নেওয়ার পরে হিন্দুর লাশ পোড়ায়া ছাই করে দেয়। আপনি মনে করবেন না ছাই করে উড়াইয়া দিলে আল্লাহ বুঝি আর একত্র করতে পারবে না, এই কথা জীবনেও কল্পনা করবেন না। আপনি যদি বলেন আগুন দিয়ে পুরাইয়া ছাই করাইয়া দিলে কেমনে আল্লাহ একত্র করবে? আমি আপনাকে প্রশ্ন করব, আপনি যে মানুষ হয়েছেন, বডিটা হয়েছে কিভাবে হয়েছে? এক ফোঁটা পানি, পানির পরে হলো রক্ত, রক্তের পরে হলো গোশত, এরপর হাড্ডি দিয়ে আপনাকে সুঠাম দেহের অধিকারী বানাইছে কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে বলেন লা ইয়াজমাআন্নাকুম, আর ওখানে বলেন লাকাদ, অবশ্যই আমি মানুষদেরকে বানাইছি অবয়ব সুন্দর নমুনায়। আবার এখানে বলতেছে লা ইয়াজমাআন্নাকুম, যে যেদিনই মারা যায় না কেন, যেখানে থাকুক না কেন, আমি আল্লাহ তোমাদেরকে একত্রিত করব ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কিয়ামতটা কেমন হবে? হাসির খোরাক দেওয়ার জন্য বগুড়াতে আসি নাই, গড়ির কাটার দিকে তাকাইয়া তাকাইয়া কথা বলতে আমি আসি নাই। আমার কথা হলো যতক্ষণ পর্যন্ত আমি মনিবের জন্য আমার সময়টা ব্যয় করতে পারবো, সেই সময়টা আখিরাতের জন্য নাজাতের ওসিলা হতে পারে কি পারে না? লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি তোমাদেরকে একত্রিত করব। একটা পানির ফুটা থেকে যেই মনিব বিশাল দেহের মালিক বানাইছে, বিশাল দেহের বডির মালিক বানাইছে, সেই মালিককে আমাদেরকে আবার পুনরায় জিন্দা করতে পারে না। আর জোরে কোন পারে না। আল্লাহ বলছে কুন হও ফায়াকুন, হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন।
বলতেছে, হে বান্দা, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমরা ছিলে অস্তিত্বহীন, আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ জেলা পরিষদের চেয়ারম্যান, প্রধান সহকারী, জীবন দেওয়ার পরে কাইকুবর সাহেব বক্তা, জীবন দেওয়ার পরে তাহিরি হুজুর বক্তা, জীবন দেওয়ার পরে আপনি এমপি, জীবন দেওয়ার পরে আপনি মন্ত্রী, জীবন দেওয়ার পর আপনি টিনের ঘরের মালিক, জীবন দেওয়ার পরে আপনি একেবারে মাটির ঘরের মালিক। আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা থাবা দিয়া সব মালিকানা শেষ করে দিব। এই মালিকার এই থাবাটা কি জানেন রে? কয় সুম্মাই উমিতুকুম, তোরা আমি সব দিলাম, সাত জাগাইলাম, সাধ্যবান বানাইলাম, এরপরও আমি আল্লাহ তোকে সব একটা থাবা মেরে সব মালিকানা বন্ধ করে দিব। সেই থাবার নাম হলো মৃত্যু। কেউ আগে মারা যাবে, স্বামীর আগে স্ত্রী মারা যাবে, ভাইয়ের আগে ভাই মারা যাবে, বোনের আগে বোন মারা যাবে। কেউ স্বামীর বাড়িতে কবরস্থান, কেউ বাবার বাড়িতে কবরস্থান। একটা মেয়ে বড় হলো, মেয়েটা বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি চলে গেল, ওই স্বামীর বাড়ির গুরুস্থানে মেয়েটাকে দাফন করা হলো। এইভাবে যখন মানুষ দিক দিগন্তে যাইয়া সমাহিত হয়ে যাবে, আল্লাহ বলেন এমন একটা দিন আছে, লায়াজমান্নাকুম, দুনিয়াতে পাঠানোর সময় সিরিয়াল আছে, কেউ আগে কেউ পরে এমন ভাবে আসছে পর্যায়ক্রমে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন এই পৃথিবীটারে শেষ করে দিব, লায়াজমান্নাকুম, আমি আল্লাহ তাদের সবাইকে একটা ময়দানে নিয়ে আসব। কোন সময়? কয় ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন। লা রাইবা ফীহ, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কে হতে পারে? জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, সব আমি আল্লাহ লন্ডভন্ড করে দিব। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এখন দেখতেছো জমিনটা দাঁড়ায় রইছে, এখন দেখতেছেন জমিনটা সমতল। বাড়িতে ঘুমাইতেছেন, নড়াচড়া করেন, আরামে রাত্রে ঘুমাইতেছেন। মাহফিলে বসে আছেন, জমিন নড়াচড়া করেন। আল্লাহ কেমন বিছানা বানায়া দিছে। আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ আসমানটারে তোদের জন্য ছাদ বানায়া দিলাম। ও বান্দারে, আমি আল্লাহ তোদের জন্য জমিনটারে বিছানা বানায়া দিলাম। দিনের বেলা চলার জন্য আসমানে একটা সূর্য লাগায়া দিলাম, রাতের বেলা চলার জন্য আমি আল্লাহ একটা চাঁদ লাগায়া কোটি কোটি তারকা দিয়া ফুল সজ্জা বানায়া দিলাম। এ বান্দারা, দুনিয়ার মধ্যে চলবে, অনেক আঁকা বাঁকা নদী দিয়েছি, নদীর মধ্যে তোমাদের জন্য রিজিক হিসেবে মাছ দিয়েছি। একটা প্যান্ডেল লাগাইছে, একটা মাত্র সামিয়ানা টানিতে যাইয়া কতগুলা বাঁশের ব্যবস্থা করলো, কিন্তু একটা বার পর্দাটা টানাইয়া সরাইয়া আসমানের দিকে তাকায়া দেখেন, এত বিশাল বড় আসমান। একটা আসমান বানাইছে আমার আল্লাহ পাথর দিয়া, লোহা দিয়া, আর একটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া। একটা আসমান থেকে আর একটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। এমন বিশাল বিশাল আকাশগুলা বানাইছেন, একটা খুঁটিরও আমার আল্লাহ ব্যবহার করে নাই।
এরপরও কি বুঝবেন না আল্লাহকে? সেই রব যিনি আসমান বানাইছে, সেই রব যিনি জমিন বানাইছে, যেই রব আমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছেন, সেই রব বলতেছে লা ইয়াজমান্নাকুম। এই শব্দটা অনেক ভারী। পালাইবি কোথায়, যাইবি কোথায়? কেউ আগে কেউ পরে। নদীর মাছ যদি লাশটারে খাইও ফেলে, হাড্ডি যদি মাছ মাটির সঙ্গে মিশাইও যায়, আমার আল্লাহ পুনরায় আপনাকে জিন্দা করতে পারে কি পারে না? আর বড় করে বলুন, পারে কি পারে না? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, কিয়ামত এমন একটা ভয়ানক জিনিস। কিয়ামত হলো দুই প্রকার, একটা হলো ব্যক্তিগত কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত হলো খুলপি গ্রামে, সোনারাই, গাবতলী, বগুড়ার ভাঙ্গাগড়ে যদি আজরাইল আসে, আপনি বুঝবেন কিয়ামত কাকে বলে। আপনার সামনে যদি আজরাইলে দাঁড়ায় যায়, পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। আমার নবী বলে রুহুটা নেওয়ার সময় কষ্ট আছে অনেক, কিন্তু রুহু নেওয়ার আগে সাখরাতুল মউত নামে একটা যন্ত্রণা আছে। রুহুটা নেওয়ার আগে আজরাইল একটা ধাও মারবে। ওই ধাও মারার পরে শরীরের তাজা রক্তগুলা পানি হয়ে যাবে, রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে। পাশে মা বসা আছে, ভাই বসা আছে, কেউ বুঝবে না আপনার রুহুটা সার্জারি হইতেছে। অপারেশন থিয়েটারে নিলেন, কাগজের মধ্যে লিখে নিয়ে যায় মারা গেলে দায় নাই, অথচ আপনি জানেন না আপনার মরণের সময়টা আমার আল্লাহ আগেই লিখে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবকের দল, আমার নবী, আপনার নবী বলেন, আজরাইলে যখন আপনার রূহটারে সার্জারি করতে আসবে, পাশে মা বসা আছে, পাশে বোন বসা আছে, পাশে ভাই বসা আছে। এত বড় একটা আজরাইল খুপি গ্রামের ভাঙ্গাগড়ে ঢুকছে, এত বড় একটা আজরাইল সোনারায়ের ভাঙ্গাগড়ে ঢুকছে। এত বিশাল বড় আজরাইল আপনার বগুড়ার ভাঙ্গাগড়ে ঢুকছে। কোন সময় ঢুকলো, কোন সময় রুহটা নিয়ে গেল? পাশে এত মানুষ বসা আছে, যারা পরিমাণ টের পাই নাই। কথা বলেন ঠিক কিনা? পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। একটু সাউন্ডটা তুলে দেন, একটু উঠাই দেন। পরের জায়গা, পরের জমিন, একদম দিল নরম করে বলতে হবে, এটা উড়ন্ত কোনো কথা না, একদম হার্ট টাচিং করে বলতে হবে। পরের জায়গা, পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়, সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, সেই ঘরখানা যার আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নয়। বলুন পরের জায়গা, স্টেজে যারা আছেন আপনারা একটু বড় করে বলেন, তারা সাহস পাবে। পরের জায়গা, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না দুঃখ 12 মাস। ঠিক কিনা? জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হই যে নিলাম। আমি খাজনা পাতি
তবু জমিন আমার হই যে নিলাম, আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলামি লেনা সই, আমি তো সেই ঘরের মালিক নয়, বলুন পরের জায়গা, আমি তো সেই ঘরের মালিক নয়, বলুন আমি তো সেই ঘরের মালিক নয়। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? দেহ ঘরের মালিককে, আরো জোরে গণ, দেহ ঘরের মালিককে। সম্পদ দিলে জাকাত আছে না নাই? এখন দেহের জাকাত কি? দেহের ভিতরে কিডনি আছে না নাই? দাম কম না বেশি? বাল্ব আছে না নাই? দাম কম না বেশি? চৌক আছে না নাই? দাম কম না বেশি? কিডনি আছে না নাই? কম না বেশি? এত নিয়ামতের সম্পদ আল্লাহ দিছে, টাকা হইলে যেমন জাকাত দেওয়া লাগে, ঠিক দেহেরও একটা জাকাত আছে। দেহের জাকাত হলো রমজান মাসের রোজা। কথা কোন ঠিক কিনা? একটু খেয়াল করবেন, ঘর চিনতে হবে। ঘর, আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? আর জোরে কোন, বিল্ডিং না কবর? আল্লাহ বলছেন লা ইয়াজমান্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। একটা হলো আপনার ব্যক্তিগত কিয়ামত, আজরাইলের রূহটা নেওয়ার সময় মনে করবেন এটাই কিয়ামত। আবার আরেকটা হবে সমন্বয় কিয়ামত, সমষ্টিগত কিয়ামত। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকারটা মারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন এমন একটা কম্পন তৈরি হয়ে যাবে, জমিন যখন কাঁপতে শুরু করবে। এখানে কোরআন শরীফ আছে না? আমি তো কোরআনে হাফেজ না, এই জন্য দেখে পড়তে হবে, মাইন্ড করবেন না, কষ্ট হবে আপনাদের। আমার তো দেখে পড়তে হয় বাবা, ভুল হলে ধরায় দিবেন। আমার লজ্জা না, আমার আপনি লেখাপড়া ওয়াজ মাহফিল আমার কোনো শরম টরম নাই। আমি পারি না। আপনি পারেন, আলহামদুলিল্লাহ, আমাকে শিখাই দেন। মারহাবা বলতেন না? মারহাবা জোরে বলতেন না? আরে এই মাহফিল কিসের মজা! যদি জান্নাতি হইতে পারেন দেখবেন আমাদের সবার কত মজা। কথা কোন ঠিক কিনা বলো? ওই জান্নাতে যাইতে গেলে কর্ম করা লাগবে। কি করা লাগবে? কর্ম করা লাগবে। এই যে আল্লাহ বলছেন, আমার দাদা আমার বলছিল এই সূরাটা একটু পড়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে আল্লাহ বলছেন লা ইয়াজমান্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন সবাইকে একত্র করা হবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকার দেওয়ার পূর্বেই কিছু আলামত শুরু হয়ে যাবে। এক নম্বর দাজ্জাল আসবে। দাজ্জাল এটা হলো কিয়ামতের আলামতের মধ্যে অনেক বড় একটা আলামত। দুই নম্বর ইয়াজুজ মাজুজ আসবে, এটারও ভয়ঙ্কর একটা বিষয়। দাজ্জাল আইসা আপনারে বলবে এ কুপির মানুষ আমারে আল্লাহ মান। নাউজুবিল্লাহ জোরে বলেন। কিছু কিছু মানুষ আছে দাজ্জাল রে আল্লাহ মাইনা ফালাবে। এখনো তো দেখেন না অনেক মানুষে হক কথা কয় না। কথা কোন ঠিক কিনা? হাই রে, ওই দাজ্জালে বলবে আমারে আল্লাহ মান। অনেক মানুষ আল্লাহ মেনে জাহান্নামী হয়ে যাবে। আমার নবী আপনার নবী বলেন কিছু কিছু মানুষ আমার এই দাজ্জাল রে আল্লাহ মানবে না। আমার নবী বলেন দাজ্জালকে আল্লাহ না মানলে দাজ্জাল তার কল্লা ফেলে দিবে, আগুনের মধ্যে ফেলে দিবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে আমার সুরটা একটু দিব। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, প্রেম আসেনি সুরটার ভিতরে। আমি এমনি টান দিলে সময় বেশি যাবে, এই জন্য আমি দেই না। আমি আপনার মতো এত চালাক মানুষ না, আমি বোকা মানুষ। আমি মানুষকে ঠকাতে চাই না। আপনার আওয়াজ করে বলেন এই দাজ্জালের মোকাবেলা কি সম্পদ দিয়া করা যাবে? ওই আওয়াজ আসে না। দাজ্জালের মোকাবেলা কি সম্পদ দিয়া করা যাবে? গোষ্ঠী দিয়া করা যাবে? ক্ষমতা দিয়ে করা যাবে? দাজ্জালের মোকাবেলা করবেন কিভাবে? রাসূল বলছেন দাজ্জালের মোকাবেলা হবে ঈমান দিয়ে। কথা বলেন ঠিক কি না বলেন?
এই ঈমানটাকে তাজা করতে হবে। এই ওয়াজ করতেছি আজকে, ঈমান তাজা করতে হবে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এটা হলো সহজ সমীকরণ। আল্লাহ যে একজন আছে হিন্দুও জানে, আল্লাহ যে একজন আছে খ্রিস্টানও জানে, আল্লাহ যে একজন আছে বৌদ্ধ জানে, আল্লাহ যে একজন আছে কাদিয়ানি জানে। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা সব সময় জানি আল্লাহকে একজন আছে, সবাই জানে। এরপরে তারা অন্যান্য ধর্মের মানুষগুলো শিরিক করে, এই জন্য তারা বেঈমান। কিন্তু আমরা যারা আছি, আমরা আল্লাহকে এক বলে জানি। আমরা এটাও জানি আল্লাহকে মানার নাম ঈমান নয়, নবীকে মানলেই ঈমান হয়। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়। আল্লাহ বলছে, বন্ধু আপনাকে যে ভালোবাসবে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে, আপনাকে যে কষ্ট দিবে আমি আল্লাহ কষ্ট পাবো। এই জন্য বলেছিলাম আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। সহজ সমীকরণ। কথা বলেন ঠিক কিনা? তুমি জীবন আমার বলতেছে তো 2 লাইন কইয়া দেন, 2 লাইন কইয়া দেন। দেখছেন নি? জানলে কত সহজ, না জানলে বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? এটা গাইছি কি এই যে কাগজ আইছে, আমি বললাম না আপনারা যা কইবেন আমি তাই বলবো আজকে। বলছে নবীর শান বলবেন, এই জন্য আমি বলতেছি, না বললে আবার কষ্ট পাবে, এই জন্য বলে দিতেছি। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের মাশাআল্লাহ, তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সকলকে না মারহাবা। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন, মনে কষ্ট হইব না আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন কিয়ামতের কথা। বন্ধুরে আমার, আল্লাহ বলেন ইযা সামাউ ফাতারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আসমানটা বিদীর্ণ হয়ে যাবে। শুরুতে বলছিলাম যে আসমানটা লোহা দিয়ে বানাইছে, স্বর্ণ দিয়ে বানাইছে, মনে আছে তো? এত সুন্দর আসমান, আকাশের গায়ে তারকা লাগাইছে কে? আপনি মনে করতেছেন একটা তারকা বনো কপালের টিপের মতন? না না, এক একটা তারকা পৃথিবীর চাইতে বড়। ওই তারকাগুলো ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত, আকাশের নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ অনেক সাগর দিয়েছে, এই দুনিয়ার জমিনে অনেক নদী দিয়েছে। ওই নদীর মধ্যে সুনামি উঠে যাবে। সুনামি, সুনামি কি জিনিস? ইউটিউবের মধ্যে আজকে সার্চ দিবেন, জাপানের সুনামি, ইন্দোনেশিয়ার সুনামি, দেখবেন শান্ত শান্ত নদী সেকেন্ডের ভিতরে অশান্ত হয়ে যায়। নদীর ভিতর থেকে এমন একটা ঢেউ উঠে, ঢেউটা বাড়িঘর সেকেন্ডে লন্ড বন্ড করে দেয়। এটার নাম হলো সুনামি। আল্লাহ বলছেন কিয়ামতের পূর্বে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, কিয়ামতের পূর্বে ওই সাগরের মধ্যে, নদীর মধ্যে ঢেউ উঠে যাবে। প্রত্যেকটা গড়ের 40 হাত উপরে এমন একটা পানির ঢেউ বাড়ি মারবে। আর ওই দিক দিয়ে আমার আল্লাহ বলতেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনটা কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই দুনিয়ার জমিনের নিচে যত মানুষ আছে, কেউ আগে মরছে কেউ পরে মরছে। সৃষ্টির শুরু থেকে যত মানুষ কবরের মধ্যে পড়ে আছে,
সব কবরের লাশগুলো বের করে দেওয়া হবে। এটা হলো একটা তাফসীর। আরেকটা তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝাসমূহ বের করে দিবে। আরেকটা তাফসীরের মধ্যে পড়লাম লেখা আছে জমিনের নিচে কয়লার খনি আছে, জমিনের নিচে গ্যাসের খনি আছে, জমিনের নিচে তেলের খনি আছে। কিয়ামতের পূর্বে এই খনিগুলা বের হয়ে যাবে। মানুষ স্বর্ণের জন্য মানুষ স্বর্ণের জন্য কত পাগল। যখন দেখবে আসমানটা কাঁপতেছে, যখন দেখবে জমিনটা নাচতেছে, মানুষ স্বর্ণের লোভ করবে না। সেই দিন মানুষ কয়লার লোভ করবে না, মানুষ কোনো কিছু লোভ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে এই দুনিয়ার জমিনে অনেক পাহাড় আছে, এই পাহাড়গুলো দিয়ে আমার আল্লাহ জমিনটারে পেরেক মারছে। টিনের ঘরের চালের উপরে যেমন করে লোহা মারলে কাঠের মধ্যে লোহার টিনটা লেগে থাকে, বাতাসে উড়ে না, আমার আল্লাহ ঠিক এমন ভাবে পাহাড় দিয়া জমিনটারে শান্ত করে রাখছে। এই বড় বড় পাহাড় কেন দিছে? আপনি মনে মনে ভাবতেছেন এই পাহাড়ে আমরা বাড়ি বানাইতে পারি না, এই পাহাড়ে আমরা ঘর বানাইতে পারি না, তো বড় বড় পাহাড় আল্লাহ কেন দিছে? আরবে গেলে দেখা যায় পাহাড়ের অভাব নাই, হিমালয় পর্বত থেকে পাহাড়ের কোনো অভাব নাই, রাঙ্গামাটি গিয়ে দেখবেন পাহাড়ের কোনো অভাব নাই, দেখবেন ইন্ডিয়ার বর্ডারের কাছে কোনো অভাব নাই। আপনি মনে মনে ভাবতেছেন এই পাহাড়গুলো আমার আল্লাহ কেন বানাইছে? না না, আল্লাহর কোরআন বলতেছে ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড় দিয়া জমিনটারে পেরেক মারছি, এই জন্য জমিনটা নড়তে পারে না। যুবকের দল ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলতেছেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আমি আল্লাহ যে পাহাড়গুলো দিয়ে পেরেক মারছি, যখন কিয়ামতের সময় হয়ে যাবে এই জমিনের ভিতরে যেই পাহাড়গুলো আমি আল্লাহ পেরেক মারছিলাম, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, তখন ওই জমিন থেকে পাহাড়গুলা তুলার মতন উড়ে যাবে। যে আল্লাহ পাহাড় দিয়ে জমিনটারে পেরেক মারছে, ঘরের টিনের ঘরের উপরে যদি স্ক্রুপটা না থাকে, বাতাস আসলে টিনটা থাকে না, উড়ে যায়। আর জোরে কোন কি হয়ে যায়? তো এই ঠিক এমন ভাবে পাহাড়গুলো যে আমার আল্লাহ বানাইছে, পাহাড়গুলো যখন উড়ে যাবে জমিন কি শান্ত থাকবে না? অশান্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন পাহাড়গুলো উড়ে যাবে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই জমিনের মধ্যে যত মানুষ আছে মানুষগুলো চোখের পলকে ছিটকে যাবে। বাংলাদেশের মানুষ ছিটকে সিঙ্গাপুর চলে যেতে পারে, সিঙ্গাপুরের মানুষ ছিটকে সোজা আমেরিকা চলে যেতে পারে, আমেরিকার মানুষগুলো ছিটকে গিয়ে আরেক দেশে পড়ে যেতে পারে। সেকেন্ডের ভিতরে যখন কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে, এই লন্ডভন্ড হয়ে যাওয়ার পর মানুষগুলো আপনজন থেকে ছিটকে যাবে, মানুষগুলো কেউ কাউকে খোঁজ খবর রাখতে পারবে না। ও বন্ধুরে, আমার নবী বলেন এইগুলাও কিয়ামতের আলামত, এইগুলাও কিয়ামতের আলামত। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝা সমূহ বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আর বড় করে বলেন আল্লাহু আকবার। জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আল্লাহ বলেন ওয়া ইজাল কুবুরু বুসিরাত, ওই নিচের মানুষগুলোকে বের করে দেওয়া হবে। যুবকের দল ওয়াজটা বাড়িতে নিয়ে যাবেন, নেওয়ার পরে ঘুমায় ঘুমায় চিন্তা করবেন আমি কি বলে গেলাম। এই জন্য যুবক আমি ডানে বামে যাব না, সোজা আলোচনায় ঢুকে গেলাম। যে এইভাবে মনোযোগ দিয়ে বসে গেছেন, নিঃসন্দেহে কোরআনটা আপনাদের হৃদয়ের ভিতরে নাড়া দিতেছে, কোরআনটা হৃদয়ের ভিতরে চার্জ করতেছে। এই জন্য যুবক ওই জমিনের ভিতরে আমার নবী আপনার নবী বলেন পাহাড় উড়ে যাবে, মানুষগুলো ছিটকে যাবে। ওই সময়ের ভিতরে কিছু কিছু মহিলারা প্রেগন্যান্সি থাকবে। কিয়ামতের ভয়াবহতা বুঝাইতে যায় আমার নবী বলতেছে যখন জমিনটা লন্ডভন্ড হবে, আল্লাহু আকবার বলেন না কেন? যখন জমিনটা লন্ডভন্ড হয়ে যাবে, আসমানটা ছিদ্র হয়ে পড়বে,
উঠবে আর জমিনটা নাচতে থাকবে। আমার নবী এই ভয়াবহতা বুঝাইতে যাইয়া বলতেছেন, ওই মুহূর্তে কিছু কিছু মহিলার প্রেগন্যান্সি হবে, পেটের ভিতরে কাহারো পেটের ভিতরে 5 মাসের বাচ্চা, কাহারো পেটের ভিতরে 8 মাসের বাচ্চা। ও আমার বগুড়ার মানুষ পায়ে দিলে বলে দিয়া যায়, তাহিরি যদি 1 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকেন, আজকে যাই মার পায়ে দেরা মাপ চাইবেন, বাবার পায়ে দেরা মাপ চাইবেন। এই দুইটা মানুষের কান্দাইলে নবী পাওয়া যাবে না রে। আমার নবীজি হাদিস শরীফে 3 বার মার কথা বলছেন, 1 বার বাবার কথা বলছেন, আর 1 বার আত্মীয়ের কথা বলেছেন। আজ যুবক, কোরআনের মধ্যে এসেছে ওয়াহানান আলা ওয়াহানিন। এই পৃথিবীর মধ্যে একটা মানুষ কষ্টের পর কষ্ট স্বীকার করে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। ওই মানুষটারে কোনোদিন কষ্ট দিবেন না। ও বন্ধুরে, ও বন্ধু, মাকে ভালোবাসলে মা যখন আপনার জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওলি বানায়া দিবে। মা যদি বদদুয়া দেয়, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। এত হাজার হাজার মানুষ, 30-40 হাজার মানুষ যারা আপনারা আজকে ওয়াজ শুনতেছেন, আমি কথায় একটাই বইলা দিয়া যায়, মা রাজি থাকলে আমার আল্লাহ রাজি থাকে। কথা বলেন না কেন, ঠিক কিনা? মার শীতের দিন টিনের ঘরের মধ্যে ফালাইয়া, সোনের ঘরের মধ্যে ফালাইয়া, মাটির ঘরের মধ্যে ফালাইয়া, এমন অনেক তথ্য আমার কাছে আছে। মা নিজের শাড়ি কাপড় দিয়ে কুয়াশার মধ্যে ঘরে পড়ে থাকে, আর বউ নিয়া ছেলে ওই বিল্ডিং ঘরের ভিতরে কম্বল নিয়ে ঘুমাই। এমন সংসার যদি আপনার হয়, মনে রাখবেন, আপনি কম্বল নিয়ে ঘুমাইলেন না, সারাটা রাত আপনি লানত নিয়ে ঘুমাইলেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, এই মুহূর্তে জমিনটা যখন কেঁপে উঠবে রে, ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী বলেন, কোন মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, কেউ থাকবে 5 মাসের গর্ভবতী। জমিনটা এমন একটা নাড়া মারবে, 3 মাসের বাচ্চাটা অটোমেটিক ডেলিভারি হইয়া রক্তাক্ত হইয়া গড়টা রক্তে ভেসে যাবে। 5 মাসের বাচ্চাটা জমিনের কম্পনের কারণে বের হয়ে যাবে।